অলরাইট, ভিডিও শুরুতে আপনি যে ডিজের সঙ্গের স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, ওই রকম ডিজের সঙ্গের স্ট্যাটাস ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা ওই রকম স্ট্যাটাস ভিডিও এডিট শিখে নেব। তো প্রথমে আপনাকে অ্যালাইট মোশন ডাউনলোড করতে হবে এবং অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসুন, সবার উপরে দেখুন একটি মেসেজ এখানে পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি ভার্সান চলে আসবে অ্যালাইট মোশনের। তো সবার প্রথমে যে ভার্সানটি রয়েছে 4.0.4, ওই ভার্সানটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ হবে এখানে আপলোড করে দেওয়া হবে, এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিচে প্রজেক্ট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক এবং ইফেক্ট। এই দুটি প্রজেক্ট কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে। তো আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন mjstatuszone, এটা লিখে সার্চ করলে আপনি আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। দেন ওয়েবসাইটে ভিজিট করে আপনি ওখান থেকে দুটি প্রজেক্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন বিটমার্ক ওপেন করবেন। বিটমার্ক ওপেন করার পর এর মধ্যে আপনি সংটা পেয়ে যাবেন অ্যান্ড এখানে থাকবে কিছু রেড লাইন, দেখুন এগুলো বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে একদম শেষ পর্যন্ত। তো ফটো কীভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে বিটমার্কের টাইমলাইনটা নিয়ে আসুন, নিয়ে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। দেন মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করুন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করুন। দেন 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে দিন। দেন ডান দিকের অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কের টাইমলাইনটা নিয়ে আসুন। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দিন। কাট হয়ে গেল। এবার এই বিটমার্কের টাইমলাইনটা রেখে আবারও প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করুন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে দিন। দেন 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে দিন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কের টাইমলাইনটা নিয়ে আসুন। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দিন। এরপর যদি ফটো কোনো রকম অ্যাডজাস্ট করার থাকে আরও, তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সোয়াইপ করে ফটো পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। দেন 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি ফটো সাইজটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এভাবে, ঠিক আছে। তো এটা আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন। দেন পরের বিটমার্কে আবারও আসবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে ডান দিকে আরোতে ক্লিক করবেন। দেন পরের বিটমার্কে টাইমলাইন নিয়ে এসে এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। তো এইভাবে সেম প্রসেস ফলো করে এখান থেকে প্রতিটি বিটমার্কে আপনারা ফটোগুলিকে একে একে অ্যাডজাস্ট করে করে অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। তো আমি একটি প্রজেক্টে দেখুন এই কাজটি করে রেখেছি। তো এই প্রজেক্টে দেখুন প্রত্যেকটি বিটমার্কে আমি ফটোগুলোকে অ্যাডজাস্ট করে অ্যাড করে রেখেছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত। প্রতিটি বিটমার্কে আর কি বিটমার্ক অনুযায়ী আমি কিন্তু এখানে ফটো অ্যাডজাস্ট করে করে অ্যাড করে রেখেছি। তো আপনারা আগে এই কাজটি করে নেবেন। দেন কী করতে হবে, আপনাকে ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে এসে ইফেক্টের যে প্রিসেট ওটা ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখুন অনেকগুলি ইফেক্ট রয়েছে। তো প্রথমে আসুন, প্রথমে আসার পর দেখুন এখানে রয়েছে ইফেক্ট 1, ঠিক আছে। তো এখানে চলে আসুন। এখানে আসার পর নিচের ফটো লেয়ারটি সিলেক্ট করুন। ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর সবার প্রথমে যে ফটো রয়েছে এখানে সবার প্রথমে এই ফটো সিলেক্ট করুন। ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেখুন এখানে এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন কী করবেন, টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, এরকম এগিয়ে নিয়ে আসুন, একটু এগিয়ে নিয়ে আসুন। এখানে আরেকটি ফটোতে আপনাকে এফেক্টটা অ্যাড করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন ফটোতে এফেক্টটা অ্যাড করবেন। তো এই ফটোতে আপনাকে এফেক্টটা অ্যাড করতে হবে। এখানে দেখুন 12.14 সেকেন্ডে যে বিটমার্কটা রয়েছে, এই বিটমার্ক এখানে যে ফটো রয়েছে এই ফটোতে আপনাকে এই এফেক্টটা অ্যাড করতে হবে, এফেক্ট 1। তো সিলেক্ট করবেন। দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর কোথাও দিতে হবে না। দেন ইফেক্টের প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন ইফেক্ট 2তে। দেখুন এখানে রয়েছে এফেক্ট 2। তো নিচের ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করবেন।
দেন এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর যেখানে এফেক্ট 1 অ্যাড করা হলো এখানে দেখুন এফেক্ট 1 অ্যাড করা হয়েছে, ঠিক তার পরেরটাতে সিলেক্ট করবেন, পরের ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন তার পরের ফটো সিলেক্ট করবেন, এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন তার পরেরটাকেও সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। মোট করে 3টে পরপর ফটোতে এখানে এফেক্ট 2টা আপনারা অ্যাড করে দেবেন। দেন কী করতে হবে, দুটো এখানে দেখুন বড় লেন্থের ফটো আছে এটাকে ছেড়ে দেবেন। দেন দেখুন তারপর আসছে দুটো ছোটো লেন্থের ফটো, তো এগুলোকেও ছেড়ে দেবেন। মোট কথা এখানে 4টে ফটো আপনাকে ছাড়তে হবে। দেন তার পরেরটাকে সিলেক্ট করে আপনাদেরকে এখানে আবারও পরপর 3টে ফটোতে এফেক্টটা অ্যাড করতে হবে, এফেক্ট 2, ঠিক আছে, এরকম আপনারা করবেন। দেন আবারও একই প্রসেস, এখানে আবারও 4টি ফটো আপনার বাদ দেবেন, বাদ দিয়ে তারপরের ফটো আবার সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে 3টে ফটোতে পরপর এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তো কতটা করবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আপনারা এরকমভাবে করতে থাকবেন, কতটা করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা করবেন এই পর্যন্ত, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের একবার। তো এখানে আসুন, এই জায়গায় দেখুন 11.11 যে বিটমার্ক আছে এখানেও আপনাকে করতে হবে পরপর 3টে ফটোতে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 3টে ফটোতে পরপর এখানে করুন। করা হয়ে গেলে আপনাকে কী করতে হবে দেখাচ্ছি, আমি করে নিই, এগুলোতে বোঝাতে সুবিধা হবে। তো এগুলোতে করা হয়ে যাওয়ার পর এখানে দেখুন অলরেডি করা আছে এফেক্ট 1টা। দেন তারপরে দেখুন এখানে 2টো ফটো রয়েছে এখানে, তো এই 2টো ফটোতে আপনারা দিয়ে দেবেন এই এফেক্টটা, এফেক্ট 2টা, ঠিক আছে। এই 2টো ফটোতেও আপনারা এফেক্ট 2টা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে কী করতে হবে, এই এফেক্টটা আর কোথাও দিতে হবে না, একদম শেষ পর্যন্ত আর কোথাও দিতে হবে না, এই পর্যন্ত আপনার দিতে হবে, ঠিক আছে, আর কোথাও দিতে হবে না। এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে টাইম লাইনটা এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর চলে আসুন এখানে এফেক্ট 3তে, দেখুন এখানে রয়েছে এফেক্ট 3, এফেক্ট 3তে চলে আসুন। দেন নিচের ফটো লেয়ার সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করুন, ওপেন করার পর টাইম লাইনটা নিচের দিকে নিয়ে আসুন, নিচের দিকে চলে আসুন একটু। দেন টাইম লাইনটা এগিয়ে আনতে হবে, তো এগিয়ে আনুন। এগিয়ে আনার পর কী করতে হবে, এখানে যে ফটোগুলো আমরা বাদ দিলাম দেখুন মাঝে 4টে ফটো করে বাদ দিলাম, তো ওই 4টে ফটোগুলোতে এই এফেক্টটা দিতে হবে, এফেক্ট 3টা। তো চলে আসুন এখানে, দেখুন এখানে নেই এফেক্টটা, তো সিলেক্ট করুন ফটো, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দিন। পরেরটাকেও সিলেক্ট করুন, এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দিন। দেন তার পরেরটাকেও সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। তারপর এটাকে সিলেক্ট করে একইভাবে আপনারা এখানেও এফেক্টটা অ্যাপ্লাই করে দিন। দেন এখানে একইভাবে আপনারা আবারও 3টে ফটো বাদ দিন, এখানে দেখুন 3টে ফটোতে এফেক্ট রয়েছে, এফেক্ট যেটা 2 দিলাম আমরা এখানে, তো এগুলো বাদ দিন, বাদ দিয়ে তারপরে দেখুন এখানে নেই, তো এটাকে সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করুন এখানে, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করুন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, তারপর এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন তারপর এটাকে সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করুন, ঠিক আছে। তো 4টে ফটোতে হলো। দেন আবারও দেখুন 3টে ফটো তো এখানে পরপর রয়েছে, তো এই 3টে ফটো বাদ দিয়ে আবারও 4টে ফটো পরপর আপনারা করে দেবেন। তো কতটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এইভাবে আপনারা করতে থাকবেন, কতটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা করবেন এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, মানে এই যে 11.11 যে বিটমার্কটা রয়েছে তার পেছনে যে কটা ফটো রয়েছে এই পর্যন্ত আপনারা করবেন, এই পর্যন্ত, ঠিক আছে, আপনারা করবেন। এগুলো বাদ দিয়ে ওই যে মাঝে যে কটা ফটোতে আপনি এফেক্ট 2 অ্যাড করেছেন সেগুলো বাদ দিয়ে করে নেবেন এই পর্যন্ত। দেন করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেট আবারও ওপেন করবেন, ওপেন করার পর চলে আসবেন লাস্টের ইফেক্টটা এফেক্ট 4। দেন নিচের ফটো লেয়ার সিলেক্ট করে এখান থেকে এফেক্টটা কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবারও ওপেন করবেন। দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে চলে আসবেন একদম শেষের দিকে, মানে মাঝের পর নিয়ে আসবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় নিয়ে আসবেন। তো এগিয়ে আনবেন একটু, এগিয়ে আনার পর এই জায়গায় নিয়ে আসবেন 13.16তে নিয়ে আসবেন, ঠিক আছে। 13.16তে যে বিটমার্কটা আছে এই বিটমার্কের টাইম লাইনটা নিয়ে আসবেন। দেন এখানে যে ফটো থাকবে এটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, এফেক্ট 4। তারপরের ছবিটাও সিলেক্ট করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন একইভাবে, এফেক্ট 4। দেন তারপরেরটাকেও সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট 4টা অ্যাপ্লাই করে দেবেন। দেন একইভাবে আপনার প্রতিটি ছবিতে এখানে করে দেবেন, যতগুলো আছে এখানে প্রত্যেকটা ছবিতে আপনারা এফেক্ট 4টা অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত। তো এরকমভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে শেয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।